আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে এবং অসাধারণ স্বাদের সমুচার রেসিপি। শীট বানানোর ঝামেলা ছাড়াই ঘরে কীভাবে ঝটপট করে এই সমুচা বানিয়ে নিতে পারেন, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে বানালে ভেতরের পুরটা যেমন অসাধারণ হয় খেতে, বাইরের আবরণটাও কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খেতে অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার এই সমুচা। তো চলুন আজকের এই সমুচাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণে ময়দা। এই ময়দাটার সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটা যত ভালো করে মিশিয়ে নিতে পারবেন, এই বাইরের আবরণটা, সমুচার বাইরের যে আবরণটা, সেটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। তো দেখুন, একটা সময় দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝুরঝুরা হয়ে পড়েও যাবে। তখন বুঝতে হবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। রুটি বানানোর জন্য যেমনটা আমরা বানাই তেমন হলে কিন্তু চলবে। তো একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এটাকে 10-15 মিনিটের মতো রেখে দেবো আর কি, কারণ আমি এই সময়টার মধ্যে কিন্তু পুরটা বানিয়ে নেব। তো পুরটা বানাতে যতক্ষণ লাগে ততক্ষণ এটা থাকুক একটু একটা পাশে। আর এদিকে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি। আছে বাঁধাকপি, আলু, ফ্রোজেন করা গাজর আছে আমার কাছে, আর আছে এখানে বরবটি। তো এইগুলো আমি নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে আস্ত জিরা, আর ছোট একটা পেঁয়াজ আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে আদা বাটা, আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। চাইলে কুচি করে বা থেতলিও দিতে পারেন, তো আমার কাছে বাটাটাই ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে এলেই চলবে, ততক্ষণে হালকা একটা কালার চলে এসেছে, দেখুন একটু ব্রাউন কালার চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে ছোট করে কেটে রেখেছিলাম আলু, বড় সাইজের একটা আলু আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে বরবটি এমন ছোট করে কেটে রেখেছি, আর 1 কাপ পরিমাণে দিয়েছি আমি এখানে গাজর। সেটা কিন্তু আলুর মতো করেই কেটে রেখেছিলাম, এটা ফ্রোজেন করা ছিল আমার কাছে। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এবার খুব বেশি ভাজাভাজির দরকার নেই, শুধু একটু মিশিয়ে দিচ্ছি আমি। মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আধা চা চামচ পরিমাণে, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা বা ম্যাগি যেই স্বাদের ম্যাজিক মশলাটা, সেটা 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় আমি এখানে নাড়াচাড়া করব না, তাতে করে কিন্তু আবার গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের মতো, এবং তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সবজিগুলো একেবারে ছোট করে কাটা, এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। পানিটা শুকিয়ে যেতে যেটুকু সময় লাগে, তো সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিট হয়তোবা। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম আঁচে, যেন সবজিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে এই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। তো ততক্ষণে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে। বাকি উপকরণগুলো তো সেদ্ধ হয়েছে, মানে আলুটা আর গাজরটা সেদ্ধ হলেই হলো, তো সেগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, এটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো দিয়ে নেড়েচেড়ে শুধু নামিয়ে রাখবো, আর ভালো করে ঠান্ডা করে দিতে হবে এটাকে। নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে নামিয়ে রাখছি চুলা থেকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে যে আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, ওইটা কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এটা দেখে যে আরও বেশি নরম হয়ে গেছে। একটু রেস্টে রেখে দিলে কিন্তু এমনই একটু নরম হয়ে যায়, সুন্দর। এবার আমি একটু ময়াম দিয়ে দিচ্ছি, এতে করে সমুচাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। তো ভাগগুলো করে নিচ্ছি আমি, দেখুন লেচি কেটে নিচ্ছি, খুব বড়ও না আবার একেবারে ছোটও না, নর্মাল রুটির জন্য আমরা যতটুকু করে নিই ততটুকু করে কিন্তু নিচ্ছি। রুটিটা বেলে তারপর আমি নাস্তাগুলো বানাবো বা সমুচাটা বানাবো, আর এক একটা রুটি দিয়ে 2টা করে সমুচা হবে। তো এখানে 7 ভাগে ভাগ করে নিয়েছি, আর এভাবে করে একটু প্যারার শেপ দিয়ে রাখছি। বেলার সময় একটু সহজ হবে কাজটা, এই জন্য একটু প্যারার শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি। তো একটা নিয়ে নিলাম, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ড্রাই হতে না পারে। তো একটা নিয়ে নিয়েছি, এবার একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি। রুটিটা কিন্তু অনেক বেশি বড় করার দরকার নেই, নর্মাল যেমন রুটি হয় তেমনই করছি। আর পুরুত্বটা সেরকমই থাকবে, খুব বেশি পাতলা আমি করব না। অনেক পাতলা করলে কিন্তু এই সমুচাগুলো ভাজার সময় ফেটে যাবে, বা মাঝখান দিয়ে ফুটো হয়ে যায়, তেল ঢুকে নষ্ট হয়ে যায়। তো এই জন্য একটু
মোটাই রাখতে হবে, খুব বেশিও না, ওই রুটির মতো রাখলেই কিন্তু চলবে। মোট কথা কাগজের মতো পাতলা যেন না হয়। দেখুন ঠিক এমন একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে আমি। এবার খুব সহজে কিভাবে আমি আজকের এই সমুচাটা বানিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এভাবে করে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এটা দেখে একটু বুঝে নিতে হবে। পানিটা লাগিয়ে দিয়ে আমি 2 ভাজে এইভাবে ভাজ করে দিলাম, দিয়ে তারপর একটু আঙুল দিয়ে আটকে দিচ্ছি। তারপর মনে হলো যে আঙুল দিয়ে তো আটকালাম, যদি ছুটে যায় ভাজার সময়, তো সেটা মনে করে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে একটু আটকে দিচ্ছে। এবার আর কোনোভাবেই কিন্তু ছুটে আসবে না ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, এই হচ্ছে সমুচার শেপটা ঠিক এমন হবে। আমি একটু দেখিয়ে দিলাম ডিজাইনটা কেমন হবে, একেবারেই সহজ। দেখুন এমন হবে এটা। তো এভাবে করে ধরে আমি ভেতরে দিয়ে দিচ্ছি, যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে। এই পুরটা কিন্তু খুবই মজাদার হয়, চেষ্টা করবেন এমন একটু বেশি করে দেওয়ার। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। দেখুন পানিটা দিয়ে আর কিছুই না, শুধু এইভাবে করে একটু আটকে দিলেই কিন্তু চলবে। আঙুল দিয়ে একটু চেপে এভাবে করে আটকে দিলে কিন্তু এটা একদম ঠিকঠাক থাকবে, পরবর্তীতে কোনোভাবে আর খুলে আসবে না ইনশাআল্লাহ। তো দেখুন কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল একটা সমুচা। আরও একটা দেখিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা বোঝার সুবিধার্থে আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন একেবারেই সহজে কিন্তু এই সমুচাটা বানিয়ে নেওয়া যায়, একদম খেতে হয় অসাধারণ। এমন সমুচা ঘরে বানাতে পারলে কিন্তু আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছাই থাকবে না, পরিবারের কেউই আর চাইবে না বাইরে থেকে কিনে খেতে। এটা এতটাই টেস্টি হয়। ঠিকঠাক মতো যদি ভেতরের এই পুরটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর কথাই নেই, এটা আরও বেশি টেস্টি হয়ে যায়। আর দেখুন কত সহজেই এভাবে করে সমুচা ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখতেও সুন্দর লাগে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়। সবগুলো সমুচা আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। আর চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে এখানে সমুচাগুলো দিয়ে দিয়েছি, যে কটা একবারে দেওয়া যায়। আর তেলটা এমন একটু বেশি তেল হলেই ভালো হয়। এই ধরনের নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু ভালো হয়, মুচমুচেও হয় আর ঠিকঠাক মতো ভাজা হয় চারপাশ থেকে। তো যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি এখানে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভাজতে হবে। তো একটা চামচ দিয়ে আমি যেটা করছি, একটু তেল উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তাড়াতাড়ি করে নাস্তাগুলো ফুলে, এমনিতেও ফুলে যাবে। তো আমি একটু দিয়ে দিচ্ছি তেল। ধীরে ধীরে কিন্তু এগুলো ফুলতে শুরু করে দিয়েছে, আর ফুললেই কিন্তু ভেসে উপরের দিকে উঠে যাবে ঠিক এইভাবে। ভাজার জন্য সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু আমি খুব বেশি বাড়িয়ে দিইনি চুলার আঁচটা, তাতে করে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে বা দাগ লেগে যেতে পারে। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ কয়েকবার করে উলটপালট করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে, একদম মুচমুচে হয়ে গেছে। উলটপালট করার সময় বুঝতে পারলাম যেটা অনেক বেশি মুচমুচে হয়েছে। তো এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর আমি এখন তুলে নেব, তারপর দেখাচ্ছি। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল একদম ঝটপট করে ভীষণ মজার সমুচা, যেটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম সহজে ঝটপট করে। আর এইভাবে এটা বানালে কিন্তু সত্যিই খেতে অসাধারণ হয়। বিশ্বাস না হলে একদিন এইভাবে একটু বানিয়েই দেখতে পারেন, ঘরের সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আর বাইরে থেকে কেউ কিন্তু কিনে খেতে চাইবে না, এটা এতটাই টেস্টি হয়। আর এমন স্বাস্থ্যকর উপায়ে ঘরে যদি তৈরি করতে পারেন, বাইরে থেকে কেন কিনে খাবেন বলুন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।